আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব মেরা পিঠার রেসিপি। এটা যদিও খুবই সিম্পল একটা রেসিপি। তো বিভিন্ন অঞ্চলে কিন্তু এটার বিভিন্ন ধরনের নাম রয়েছে। যেমন চট্টগ্রামে ছাইন্না পিঠা বলে, মেরা পিঠা, কুমিল্লার গোটা পিঠা, গুল্লি পিঠা, রংপুরে গড়গড়ি পিঠা বলে, কেল্লা পিঠা বলে, গুড়গুড়ে পিঠা, ধইলা পিঠা, নাটোরের ঢেল পিঠা, নোয়াখালীর চাইয়া পিঠা। তো এগুলো কিন্তু বিভিন্ন আঞ্চলিক নাম রয়েছে। তো আপনারা যেটাই বলেন না কেন, আমি কিন্তু খুব সিম্পল রেসিপি সিম্পলভাবেই দেখিয়েছি। তো চুলায় প্রথমে আমি প্রায় ১ কাপের মতো পানি নিয়ে নিয়েছি, মানে ২৫০ ml পানি। তো সাথে আমি গুড় দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে গুড় দিয়ে নিবেন। গুড়টা যদি ভালো মানের হয় তাহলে পিঠার টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো গুড়টাকে আমি একটু ছোট, ছোট টুকরো করে দিয়েছি। তো ওটা মিশে গিয়েছে। এই পর্যায়ে আমি খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। তো লবণটা কিন্তু মিষ্টিটাকে ব্যালেন্স করে। অনেকেই মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না। তারা লবণটা স্কিপ করতে পারেন। তো এই পর্যায়ে আমি এখানে নারকেল কোরানো দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপের মতো। তো নারকেল দিয়ে আমি এখানে ২-৩ মিনিট রেখেছি। এরপর আমি এখানে পৌনে ১ কাপের মতো শুকনো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো। আম তো এভাবে শুকনো চালের গুঁড়োটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ৩ থেকে ৪ মিনিটের জন্য ঢেকে দিব। তখন আমি ঢাকনাটা একদমই উঠাবো না। তো ৩ থেকে ৪ মিনিট পরে এই যে দেখেন আমি এখন ঢাকনাটাকে তুলে নিয়েছি এবং এটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। তো এই পর্যায়ে স্প্যাচুলা দিয়ে নেড়ে-চেড়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে একটা বাটিতে শিফট করে নিব। এরপর এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মথে নিব। তো এই পর্যায়ে কিন্তু আমি খুব সামান্য পরিমাণে একটু তেল ব্যবহার করব যাতে করে এটা হাতে লেগে না আসে। আপনার ডোটা যদি পারফেক্ট হয় তাহলে কখনোই এটা আপনার হাতে লেগে আসবে না। ডো যদি পারফেক্টভাবে না হয় তাহলে কিন্তু বারবার এটা হাতে লেগে আসবে। তো দেখেন আমি এটাকে মলে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে নিচ্ছি। তো তেল দিয়েই আমি এটাকে মথে নিব। আ বেশিক্ষণ না, ২ মিনিটের মতো আমি এটাকে মথে নিয়েছি। একটু আলতো হাতে একটু মথে নিলেই চলবে। খুব বেশি চাপাচাপি করার দরকার নেই। তো এই যে আমি এটা আলতো হাতে করে নিলাম। দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা ডো হয়েছে। তো এখান থেকে এই যে আজকে ২৫০ ml পানি এবং পৌনে ১ কাপ চালের গুঁড়ো দিয়ে কিন্তু এখানে প্রায় ১২ থেকে ১৪ টা বা ১৫ পিস, আপনারা যদি একদম ছোট করে বানান তাহলে ১২ থেকে ১৫ পিস পিঠা হবে। এগুলা ১ম এ ছোট, ছোট করে বানালেও সিদ্ধ করার পরে কিন্তু এগুলা সাইজ একদম ডাবল হয়ে যায়। তো এই যে দেখেন আমি এটা হাতের সাহায্যে করছি। আপনারা চাইলে নিচে কোনো শেলফে রেখেও করতে পারেন। আমি যদিও এক হাতে এটাকে কোনোভাবে সাইজ দিতে পারছিলাম না। আমার হাতে যদিও এটা খুব সুন্দর সাইজ হয় না। তারপরেও আমি চেষ্টা করেছি। তো আমি এটাকে ১ম এ ভাগ করে নিচ্ছি। এরপর আমি এগুলোকে হাতে শেপ দিয়ে নিব। তো এটার শেপগুলো একটু চোখা হয় ২ সাইড থেকে। যদিও আমার এটা খুব সুন্দর হয় না। তারপর আমি আমার মতো করে ট্রাই করেছি, যে দেখেন হচ্ছে না দেখে আমি এটাকে হাত দিয়ে চেপে এই শেপটা দিয়ে নিচ্ছি। এই শেপে দিতে হবে বলে কোনো কথা নেই। আপনারা আপনাদের পছন্দ মতো এটা শেপটা দিয়ে নিতে পারেন। তো এই তো এভাবে আমি সবগুলো পিঠাই রেডি করে নিব। শীতকাল যেহেতু চলছে, এখনও বেশ কিছুদিনও ঠান্ডা থাকবে। তো আপনারা বিভিন্ন ধরনের পিঠার আয়োজন বাসায় করতে পারেন। তো দেখা যায় যে আমাদের বাসায়ও পিঠার আয়োজন করা হয়। কিন্তু আসলে এভাবে ফোন ক্যামেরা নিয়ে ভিডিও করা হয় না। তো ইনশাআল্লাহ আপনাদের সাথে আরও কিছু পিঠার রেসিপি শেয়ার করব এই শীতে ইনশাআল্লাহ। এই যে দেখেন কথা বলতে, বলতে এদিকে কিন্তু আমার পিঠাগুলো রেডি হয়ে গিয়েছে। তো চুলায় একটা হাঁড়িতে আমি কিছুটা পানি নিয়ে নিচ্ছি। পানিটাকে ভালোভাবে ফুটিয়ে গরম করে নিবেন। তো এরপর উপর থেকে আমি এরকম একটা আ চালনি নিয়ে নিলাম। তো এটার উপরেই আমি তেল বা বাটার কিছুই ব্রাশ করিনি। এমনিতেই এটা ভাপে হয়ে যাবে। তো এভাবে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভাপে রান্না হতে দিব। ১ম এ ঢাকনাটা ছোট ছিল, পরে আমি বড় একটা ঢাকনা নিয়ে নিয়েছি। তো দেখেন আ প্রায় ২০ থেকে ২৫ মিনিট পর আমি দেখেন এটা ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এগুলো মাশাআল্লাহ অনেক বড়, বড় হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়ার পর এটার কালারটা আরো অনেক সুন্দর হয়ে যাবে। তো এই তো আমার পিঠাগুলো। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের রেসিপিটি। এটা খেতে অনেকে এই পিঠাটা পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না। তো যেহেতু এটা আমাদের দেশের একটা ঐতিহ্যবাহী পিঠা, তো সেই হিসাবেই বানানো। তো আশা করছি আপনারা বেশি করে নারকেল দিয়ে বানালে আপনাদের কাছেও ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।